দুর্গাপুরের নামো সগরভাঙ্গা এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানায় স্থানীয় শ্রমিকদের বঞ্চনার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো। কাজ হারানো এবং অস্থায়ী শ্রমিকরা শুক্রবার সকালে কারখানার মূল গেটের সামনে এক বিশাল বিক্ষোভে শামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, তৎকালীন তৃণমূলের কোর কমিটির প্রভাবশালী সদস্য রাজেশ কুমার এবং অন্যান্য নেতৃত্বদের মদতে দীর্ঘদিন ধরে কর্মরত বহু স্থানীয় শ্রমিকের গেট পাস বা কাজের কার্ড হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের কর্মহীন করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে প্রচুর বহিরাগতদের নিয়োগ করা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। বারবার নেতৃত্বকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই শ্রমিক আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য কারখানার উৎপাদন ও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও শ্রমিকদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। আমাদের আন্দোলন চলছে, চলবে। 60 বছরের লোকেদের কোনো নিয়ম না মেনে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। কোম্পানির সব দুনিয়ার বাইরের লোক নিয়োগ করছে, কিন্তু লোকাল লোককে নিয়োগ করছে না। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। কাজ বন্ধ রেখেছেন? কিছুর জন্য কাজ বন্ধ করে রেখেছি। আমরা বলে দিচ্ছি, আমাদের এখানে লোকাল ছেলে অনেক বেকার আছে। হ্যাঁ, এগুলো সব বাইরে থেকে আমাদের লোক নিয়ে আসছে, কারখানায় বাইরে থেকে লোকদেরকে নিয়ে এসে কাজ করা আছে, কম দামে কমে এতে কাজ করা আছে। প্লাস আমার এখানে বুকের উপরে ফ্যাক্টরি, আমাদের জমি জায়গা গেছে। হ্যাঁ, আমাদের জমি জায়গা গেছে, এখানে আমরা নিজেরা কাজ পাই না। আমাদের লোকাল ছেলে কখনো কাজ পাচ্ছি না, আর লোকাল ছেলে বলছে হাঁটাও। হ্যাঁ, আমরা পলিথিন খাবো, আমরা গ্যাস খাবো, আমরা ধুলোবালি খাবো, আর বাড়ির ছেলে এখানে এসে করে খাবে? বলুন, আমাদের অন্যায় নেই, কিছুই না। আমরা প্রতিবাদ করি না কখনো। আর টিএমসি আমলে অনেকবার বুঝিয়েছি, আমরা বলেছি টিএমসি আমাদের লোক, পার্টির লোক খেয়ে টাকা খেয়ে বসে আছে। টিএমসি আমাদের লোক টাকা খেয়ে বসে আছে। আজকে আমরা প্রতিবাদ করছি, আমরা বিজেপির লোকের হাতে হাত দিয়ে বুকের উপরে করে আমরা নিজেরা সব সমাধান করছি। তৃণমূলের মততে কাজে ঢুকছিল না। হ্যাঁ, টিএমসি আমল থেকে লোক বার করে দিচ্ছে, এখনো বিজেপির কিছুই দিয়ে নেই, এখনো অব্দি বার করছে, কাজ লোক করে দিচ্ছে। আমাদের অনেক আমাদের গ্রামের ছেলে। আপনার কি নাম? আমার নাম হচ্ছে অমর বাউরি। বিক্ষোভ রাখার কারণ হচ্ছে এই যে জনসাধারণ বা লোকাল ছেলেকে যে কাজে নেওয়া হচ্ছে না, বা সবসময় মানে লোকাল ছেলেকে পার করার মানে প্রতিশ্রুতি রাখছে, কাজ লক করছে, এইভাবে তার জন্য গেট বন্ধ রেখেছি। বহিরাগতরা নিয়োগ হচ্ছে। যেমন আমি একটা এমন ক্যান্ডিডেট, আমি 20 বছর যাবত কাজ করছি, ঠিক আছে। আমাকে 2025-এ 1 জুন থেকে কার্ড লক করেছে, বিনা আইন প্রবেশের, কোনো চিঠি নাই, কিছু না। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে বলছে 5 করতে যাচ্ছি, 5 নিচ্ছে না। আমার পেছনের লোকটা 5 নিচ্ছে, বলছি মেশিন খারাপ, এই খারাপ, কাল এসো, মেশিন ঠিক হবে। এরকম 2 দিন 3 দিন আসি, হঠাৎ বলছে তোমরা এখন 7 দিন পর খবর নেবে। 7 দিন পর খবর নিয়ে দেখছি পরে খবর নেবে। এরকম করতে করতে হঠাৎ 1 মাস পেরিয়ে গেল, বলছে তোমাদের হিসেব বাকি হয়ে গেছে, তোমরা নিয়ে যাও। হঠাৎ আমি কেন হিসেব বাকি কেন নেবো? আমাদের তো কোনো দোষ নেই, আমাদের কেন প্ল্যান্ট চলছে, রানিং প্ল্যান্ট, কেন আমাদের বসানো হলো? বলছে না, পয়সা নিয়ে যেতে হবে। আমরা কিন্তু পয়সা নিয়ে নাই। এই মোটামুটি 80 থেকে 85 জন কিন্তু কাল লক করেছিল, আমরা 20-22 জন আপনার মতো পয়সা নিয়ে নাই। এই পরিপ্রেক্ষিতে 20-22 জন আমাদের মানে দায়িত্ব নিয়েছিল আইএনটিসি কোর কমিটির সভাপতি রাজেশ কুমার। ও দায়িত্ব নিয়েছিল না তোমাদেরকে ঢোকানো হবে টিএমসি, এবং টিএমসির দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু ওর ঘর যাওয়া আসা করি বা যোগাযোগ রাখি। বলছে আইন হবে, কাল হবে, আইন হবে, কাল হবে। তারপর হঠাৎ বলছে না, ভোটটা পেরুক, ভোটে আমরা জিতে আসি। এই করতে করতে ওরা সব প্যাক হয়ে জিনিসকে ধামা চাপা দিয়ে দিলে, ওরা হেরিয়ে গেল। আমাদের কাজ এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু আমরা টাকা পয়সা কিছু নিয়ে নাই, বোনাস আছে, পেমেন্ট আছে, সব পড়ে আছে। আমরা ফের যেন আমরা ওই মানে পুনরায় জয়েন করতে পারি, এই অবস্থায় 50 বছর বয়স আমরা কোথায়? কি বহিরাগতরা এখানে ঢুকে যেত নাকি? হ্যাঁ, কোর কমিটির মধ্যে বাইরে থেকে লোক নিয়ে ঢুকিয়েছে, পয়সা আমরা ঢুকিয়েছে। যে নেতার নাম করলেন তিনি কে? আইএনটিসি কোর কমিটি সভাপতি ছিল আমাদের, আইএনটিসি কোর কমিটি রাজেশ কুমার, তার ভাই হচ্ছে নতুন গ্রাম। তার মধ্যে কি বহিরাগতরা ঢুকতো? তা হতে পারে, তার মধ্যে লোকাল নেতৃত্ব তো থাকবেই ওর সঙ্গে। কারখানার সাথে যোগাযোগ? হ্যাঁ, কারখানার সাথে ম্যানেজমেন্ট সবার সাথে যোগাযোগ আছে, তাছাড়া একা কাজটা করতে পারবে না।
কি চাইছেন এখন? আমি চাইছি আমার যে 20 বছর কাজ করছি এই অবস্থায় 50 বছর বয়সে কোথায় যাব? আমি কোথায় যাব? এই বয়সে আমাকে কেউ কাজে নেবে? আমি যেন এখানে আবার ফের পুনরায় যেন কাজে বহাল হতে পারি। কি নাম আপনার? আমার নাম প্রদীপ বাসুরি।